الحمد لله وكفى وسلام وعلى عباده الذين اصطفى أما بعد فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকের এই মহতী আয়োজন তাফসীরুল কোরআন মাহফিলে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আবার বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, আমাদের প্রিয় নবী, আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত কামনা করছি ওই সমস্ত মুমিন মুসলমানদের জন্য যারা পৃথিবীর সৃষ্টি শুরু লগ্ন থেকে অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জুড়ব না আমিন। এটা টুপি জিন্দুরউদ্দিন, এটা টুপি দিতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত আরো এদিকে প্রিয় সুধী, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের নাম হলো গুনাহ করলে কি কি অপরাধ হয়, গুনার কারণে আমাদের কি সমস্যা হয়। আমরা সবাই গুনাহ করি না? গুনাহ যেন এখন একটা মানুষের একটা পেশা হয়ে গেল গুনাহ। কেউ হাসি হাসি গুনাহ করি, কেউ এমনি গুনাহ করি। গুনাহ করলে কি ক্ষতি হবে, গুনাহ করার পরে মাফ কি? যেহেতু সময় সংকীর্ণ, এই জন্য আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ের নাম কি? গুনাহ করলে কি ক্ষতি হয় আমাদের। গুনাহ করলে কি ক্ষতি হয়? গুনাহ অল টাইম স্বাভাবিক করি, কিন্তু গুনাহটা কি, সওয়াবটা কি, ভালো কাজটা কি? যেটা খারাপ কাজ এটা হলো গুনার কাজ, ঠিক কিনা? এটা যেটা খারাপ কাজ এটা হলো গুনার কাজ, আর যেটা ভালো কাজ এটা হলো সওয়াবের কাজ, ভালো কাজ। সওয়াবের কাজ ভালো কাজ, গুনার কাজ হলো খারাপ কাজ। এক নাম্বার, যারা গুনাহ করে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। কে অভিশাপ দেয়? কথা বলেন, কে অভিশাপ দেয়? আল্লাহ তাআলা অভিশাপ দেয়। শুধু আল্লাহ অভিশাপ দেন না, নবীও তাদের বিরুদ্ধে বদদোয়া দেয়। আল্লাহর অভিশাপ, নবীর বদদোয়া। তাহলে আমরা আগামী কালকে আজ থেকে গুনার বেশি করে করতে হবে, ঠিক আছে নি? তাহলে গুনাহ কমাইতে হবে, গুনাহ ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। কোন ব্যক্তির উপর? যে ব্যক্তি পিতা মাতার খেদমত করে না, পিতা মাতাকে কষ্ট দেয়। এখন আমরা
অনেক যুবকদেরকে দেখি পিতা মাতার খেদমত করে না, পিতা মাতার খোঁজ খবর নেয় না, পিতা মাতারকে ধমক দেয়, কষ্ট দেয়, ঘর থেকে বাইর করে দেয়। আমার মুসলমান মনে নাই আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার যে হুকুম আহকামগুলি আছে এই হুকুম আহকামগুলি তোমরা সঠিক নিয়মে পালন করবে। এই এগুলো পার করে দেন, যাও তোমরা, যাও যাও যাও, চলে যাও। তাহলে এক নম্বরে আল্লাহ যে ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেন এবং আল্লাহ নবীও তাদের বিরুদ্ধে বদদোয়া দেয়। যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শুনে না, আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেয় যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে জবাই করে। এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে পশু জমায় দে জবাই করে অন্যের নামে, দেয় না? তারা কারা? আমাদের মুসলমানদের মধ্যে অনেক মানুষকে দেখি আল্লাহর নাম ছাড়া বিভিন্ন মানুষের নামে, খাজা বাবার নামে, ফির বাবার নামে, মুর্শিদের নামে, আউলিয়ার নামে গরু জবাই দেয় মাজারে, দেয় না? এমন আমরা নিজের চোখে দেখা, খাজা বাবার নামে, খাজা গরিবে নামাজ নামে গরু জবা করে। তাহলে এই পশুর গোশত খাওয়া কি হালাল না হারাম? একবারে হারাম। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেয়। আল্লাহ আবার ওই ব্যক্তিকে অভিশাপ দেন যে ব্যক্তি মানুষের নিশানা পরিবর্তন করে। আপনি রাতের বেলা আপনি জায়গা, দিনের বেলা জায়গা পরিমাপ ঠিক করলেন, আমিন এসে আপনার জায়গা ঠিক করলো, যখন আমিন চলে যায় আপনি রাতের বেলা আবার অন্যের জায়গার মধ্যে সীমানা পরিবর্তন করে দিলেন। যখন আপনি আইল কাটতে গেলেন, আপনার যতটুকু ইনসাফ অনুযায়ী আইল কাটা প্রয়োজন, আপনি আইল না কেটে আপনার অবুকের আইল আরো কেটে বাড়াইয়ে দিলেন, আপনার জমিটা 4 আঙ্গুল বেড়ে গেল। এমন মানুষ আছে না? অবশ্যই।